Hello. 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 মেয়ে আছে এখানে হাটহাজারী উপজেলার মাননীয় প্রধান শিক্ষা কর্মকর্তা জনাব রুজিনা রহমান আমাদের সবাইকে ধন্যবাদ। জি 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 ধন্যবাদ। এখন স্বাগত বক্তব্য আজকের এই আমি জনাব মোহাম্মদ আবু সাইদকে স্বাগত বক্তব্যের মাধ্যমে এই বৃত্তি পরীক্ষা 5 মিনিটের মধ্যে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। যার অমর স্থান প্রেমের আসনে প্রতিকার প্রতিনয় মৃত্যুর শাসনে দেশের মাটি হতে নিরাধার হরি দেশের হৃদয় তারে রাখতে হরি। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। সর্বপ্রথম 1931 সালে ছাত্র জনতা এবং 2024 সালের ছাত্র জনতা ও শহীদদের মাগফিরাত কামনা করি। আসলে আমরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছি প্রায় 450 ছাত্রছাত্রী। সবাইকে পাশের হাল দেখাতে একটু হিমশিম খাচ্ছে। এই জন্য আগামী 2025 সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যাতে সবাই বৃত্তি পাওয়ার উপযুক্ত অধিকার রাখে এই কামনা করছি অভিভাবকের কাছ থেকে। এরপরও প্রায় 150 জনের উপর আমরা বৃত্তি প্রদান করবো আজকে ইনশাআল্লাহ। আমাদের বৃত্তি পরীক্ষাটা 2021 সাল থেকে আরম্ভ হয়েছে। এটা 21 সালে প্রকাশিত হয় নাই, কিন্তু 22 সাল থেকে প্রকাশিত হয়েছে। 22 সাল থেকে প্রকাশিত হয়েছে।
কিন্তু 2023-24 আরো বেশি বেশি বৃদ্ধি পায় এবং এই বৃত্তি পরীক্ষায় মানুষের জ্ঞান, একজন কবি বলছে চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ নেশন। একজন শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ কবি এমনি বলে নাই, এই কবি এই কথাটা বলছে শুধুমাত্র গার্ডিয়ানের উপরে ভিত্তি করে। একজন গার্ডিয়ান তার শিশুকে হাঁটি হাঁটি পা পা যেখানে খুশি সেখানে যা, এইরকম বয়সে পর্যন্ত একটা শিশুকে কিভাবে লালন পালন করলে ওই শিশু কিভাবে একজন যোগ্য নাগরিক, গুড সিটিজেন হিসেবে তৈরি হয়, এটা একমাত্র ওনার অভিভাবকের উপর বার্তায়। এই জন্য আমরা আগামী যে কোনো বৃত্তি পরীক্ষা অ্যাটেন্ড করি না কেন, ছাত্রদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করব। তারপর হচ্ছে কি এই সালমা বর্ষের স্মৃতির বৃত্তি পরীক্ষা, এটা দুটোটা হচ্ছে আমার মা বাবা। আমার মা মারা গেছে 2006 সালে, আমার বাবা মারা গেছে 2000 সালে। আমার বাবা একজন সামাজিক মানুষ ছিলেন, মানবদর্দী মানুষ ছিলেন, ইউপি মেম্বার ছিলেন। সামাজিক যত প্রকার কাজকর্ম ছিল সবগুলা উনি সমাধান দিতেন। আমাদের এভাবে ওনার সাথে সাথে আমাদের বাড়ির, আমাদের এলাকার অনেক মুরব্বী, মরহুম আব্দুল্লাহ খান, মরহুম আব্দুল্লাহ খান, এইভাবে ওনারা অনেক মেহনতি মানুষ, সামাজিক মানুষ ছিলেন। ওনারা কি এই আল্লাহ পাক তাদেরকে জায়গা দান করুক, তাদেরকে জান্নাতের আলা দরজা দান করুক। আমরা এই পরীক্ষাটা আসলে এক সময় আমি আমার মাদ্রাসায় নিতাম। আমার একটা মাদ্রাসা আছে নুর আফসারি একাডেমি, ওখানে আমি 2005 সালে একটা হয়েছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ রাখছে। এখানে এই পরীক্ষাটা 2000 সালে উৎপত্তি হয়েছে। এখান থেকে আমরা প্রায় মাদ্রাসার ভিতরে পরীক্ষাটা নিয়ে ফেলছি। আস্তে আস্তে দেখুন ছেলেরা বাঁচতেছে আর মাদ্রাসার ভিতরে রাখতে পারছি না। এই জন্য গতবার আমরা পরীক্ষা নিয়েছি আমার মাদ্রাসার উপর, তবে এর আগে পরীক্ষা নিয়েছি একটা আমাদের মরহুম ডাক্তার সবুজ খানের বাসার উপর। এরপরে এই বছর থেকে আমরা পরীক্ষা নিয়েছি এখানে আলামিয়া স্কুলে, সরকারি প্রাথমিক বিদ্যালয় আলামিয়া স্কুলে। আলামিয়া স্কুলে একটু চেয়ার টেবিল কম থাকার কারণে আমার ছাত্ররা বুঝতে পারে নাই, আমার অভিভাবকরা একটু মন কুণ্ঠ করছে। ইনশাল্লাহ আমরা আগামী পরীক্ষায় এটার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিব এবং উত্তম একটা মনোরম পরিবেশ সৃষ্টি করে মতো এরকম একটা স্থানে আমরা আগামী 2025 সালে বৃত্তি পরীক্ষাটা ফেলাবো। আপনার যদি কষ্ট পেয়ে থাকেন এই যে 2024 সালে বৃত্তি পরীক্ষায় আমি 2 হাত জোর করে আপনাদের ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন। আসলে এটা আমরা হঠাৎ এই স্কুলকে নির্ণয় করা হয়েছে এবং আমাদের প্রধান অতিথি আমাকে এই ব্যাপারে অনেক হেল্প করছে, উনি দ্বিধাদ্বন্দ্ব করে নাই অনুমতি দিতে। তারপর হচ্ছে কি এই শুধুমাত্র আর কিছু না, স্কুলের সব কিছু ঠিক ছিল, একটু টুল টেবিল কম ছিল বিদায়, এই জন্য আমি একটু হিমশিম পেয়ে গেছি। ইনশাল্লাহ এখন তো স্কুলকে আলা দরজা করে ফেলছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। উনি এখানে লেখাপড়া করছিল, উনি এখান থেকে 5ম শ্রেণী পর্যন্ত 3য় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে উনি অন্য দেশে চলে গিয়েছিল। বেশি দিন লেখাপড়া ঘরে করতে পারে নাই, বাড়িতে করতে পারে নাই। উনি আছে এই স্কুল আসার আগে আগে স্কুলকে কিভাবে সুন্দর করছে এটা বলার বিষয় নাই, আসলে সবাই এটা জানেন। তারপর কথা হচ্ছে কি আমাদের এই বৃত্তি পরীক্ষাটা আসলে আমার একটা উদ্দেশ্য আর কিছু না, মানুষকে নিরক্ষর থেকে অক্ষর দান করা, কুপথ থেকে সুপথে নিয়ে আসা, এটা উদ্দেশ্য আর কিছু না। একজন গরিব শিক্ষার্থী যখন এভাবে বৃত্তি পেয়ে থাকবে, আমি গত টেস্ট পরীক্ষায় এবং আমাদের বার্ষিক পরীক্ষার পর যে ভর্তি অ্যাডমিশনে অনেক ছাত্রকে এই সংস্থা থেকে দেওয়া হয়েছে। এই সংস্থা পারিবারিক এবং সামাজিক যে কোনো কাজের মধ্যে এগিয়ে আসে। ইনশাল্লাহ আপনারা
এই পরীক্ষা অ্যাটেন্ড করলে আমাদের এখন দক্ষ সদস্যরা আছে, ওনারা পাশাপাশি গেছে এরকম ব্যক্তিকে পর্যন্ত মানে কি পাশের আওতায় নিয়ে আসছে, যাতে 1 নম্বরের জন্য একটা ছেড়ে যাতে বাদ না যায় মতো। তা আমি আমাদের পারিবারিকভাবে একটা আলোচনা করতেছি। আমরা 3 মায়ের সন্তান, আমরা 7 ভাই 2 বোন, আমরা আলহামদুলিল্লাহ সবাই কর্মরত আছি। আমার বাকি যারা ইনশাল্লাহ কর্মরত আছে ওনাদের জন্য দোয়া করবেন। ওনারা এই পরীক্ষায় বিভিন্ন সহযোগিতা করছে, আরো বেশি বেশি এভাবে আপনাদেরকে বৃত্তি পরীক্ষার মাধ্যমে উদ্বুদ্ধ করতে পারবেন না। এই প্রতিষ্ঠানের জন্য সামা বসে বৃত্তি পরীক্ষার ফাউন্ডেশনকে মজবুত করতে পারবেন। তো আপনাদের কাছে আমি দোয়া চাই আমাদের জন্য আগামী আমাদের নভেম্বর অথবা আমার বিশেষভাবে একটু কথা বলছি যে 2024 সালে পরীক্ষায় বিশৃঙ্খলা হয়েছে, এর জন্য আমি বেশি বেশি মানে কি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। আপনাদের কষ্ট বেটাবেন, আমাকে মাফ করে দেবেন। আসলে এটা আমাদের যারা কর্মকর্তা ছিল আমরা এটা পাই নাই যে হঠাৎ ছাত্ররা বেড়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে এবং এই পরীক্ষার জন্য সবাইকে চুপ থাকতে বলবো। এই পরীক্ষার গেটকে সাইড বাই সাইড একটা হচ্ছে কি জিনিয়াস প্লাস, যেখানে জিনিয়াস প্লাসের মধ্যে 5 জন ভালো পাস করছে, উত্তম পাস করছে। আবার জিনিয়াসের মধ্যে 24 জন ওনারা ভালো পাস করছে। জেনারেল ফুলের মধ্যে 40 জন এভাবে ওনারা ভালো পাস করছে। জেনারেল গেটে যারা ছিল তাদের মধ্যে ওনারা 80 জন, এভাবে 150 জনকে আমরা এই বৃত্তি এখন আপনার সামনে الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সালমা বাসর স্মৃতি ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত 2025 সালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি, 2000 আমি আমার বক্তব্যের শুরুতে সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আমার মতো একজন নবীন ব্যক্তিকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন। এখানে অনেক কথা বলতে অনেক কথাই আছে, আসলে সময় স্বল্পতার কারণে কথাগুলো বলা যাচ্ছে না। আমি সর্বপ্রথম আমাদের প্রিয় অভিভাবককে এই অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা, বৃত্তি পরীক্ষায় বৃত্তি ফেলে অংশগ্রহণ করব, বৃত্তি না পেলে অংশগ্রহণ করবে, এইরকম। বৃত্তি পরীক্ষায় যদি আমরা আমাদের ছেলে মেয়েকে যদি অংশগ্রহণ করাই, এখানে অনেক জ্ঞান বৃদ্ধি পায়। অনেক অভিভাবক আছে যদি একবার যদি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যদি বৃত্তি না পায়, তাহলে আমাদের ছোট ছোট এই ছেলে মেয়েদেরকে ধমক দিয়ে বলে যে তুমি বৃত্তি পাও না আর বৃত্তি দিতে হবে না। কিন্তু এটা না, একটা আপনার বাচ্চাটা যতবার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ততবার আপনার ছেলে জ্ঞান বৃদ্ধি পাবে, এটা আপনারা মনে করবেন। বৃত্তি থাক আর না থাক অবশ্যই উপস্থিত বৃত্তি পরীক্ষা অ্যাটেন্ড করাবেন। ভবিষ্যতে যতগুলো এই সালমা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা না, আপনাদের ছেলে মেয়ের যে শিক্ষা প্রতিষ্ঠান পড়ে যে যেখানে পড়ে যতগুলো আপনার বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়, আপনারা যতটুকু পারেন আপনাদের ছেলে মেয়েদেরকে প্রত্যেকটা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। কারণ এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। কারণ আপনার ছেলে মেয়ে এক সময় অনেক বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন মেডিকেল, বুয়েট যখন পরীক্ষা দিবে তখন এই অভিজ্ঞতাটা ওইখানে প্রয়োজন হবে। যত পরীক্ষা দেবে তত জ্ঞান বৃদ্ধি হবে। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ওটা একটু করে দিও, দুটা গান
ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, ছাত্ররা অনেক উৎসাহ নিয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি একটা কথা বলবো, বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছ তারা তোমরা এই ধারাবাহিকতা বজায় রাখবে। এটা হচ্ছে তোমাদের প্রতিযোগিতার একটা ধাপ। এটা তোমরা রক্ষা করতে পারলে তোমার সামনের দিকে তোমাদের চিন্তাধারা, প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করলে তোমাদের নিজের একটা অবস্থান তৈরি করতে পারবে। আশা করি অভিভাবকবৃন্দ আপনারা আপনাদের সন্তানকে যথেষ্ট যত্নশীল হবেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবেন। শিক্ষা অফিসার, আমাদের সকলের প্রাণপ্রিয় ম্যাডাম, আমরা যে সমস্ত কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, মানে মাদ্রাসা, যার থেকে সবসময় সহযোগিতা পেয়ে থাকি, জনাবা লতিকা আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মহোদয়, উপস্থিত অভিভাবকেরা, সবাইকে আদাব জানাচ্ছি। আসলে শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তো যারা উত্তীর্ণ হয়েছে, যারা পুরস্কার পাবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা পুরস্কার আজকে পাবে না তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। পরবর্তীতে তোমরা অবশ্যই পুরস্কার জিতে দিবে, এর চাইতেও বড় পুরস্কার। যারা আজকে পুরস্কৃত হবে না তারা তো আজকে উপস্থিত নাই, কিন্তু আশা করছি এখানে সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদের মধ্য দিয়ে এই মেসেজ তাদের কাছে পৌঁছে যাবে। তো যেহেতু মায়েদেরকে পেয়েছি, তো আপনাদের সাথে কয়েকটি কথা বলবো, আপনাদের জন্য কয়েকটি কথা বলবো, শিক্ষার্থীদের জন্য কথা বলবো। আমরা শিক্ষা কর্মকর্তা, আমাদের কাজ হচ্ছে শিক্ষা নিয়ে। তো শিক্ষার্থীদের একটি স্তরের শিক্ষার্থীদের কি শেখানো হবে, কেন শেখানো হবে, কিভাবে শেখানো হবে, এই বিষয়গুলোকে বলে শিক্ষাক্রম বা কারিকুলাম। শিক্ষাক্রম বা কারিকুলাম সফল করার জন্য শিক্ষার্থী, প্রতিষ্ঠান এবং অভিভাবক এই তিন গোষ্ঠীর সমন্বিত উদ্যোগ, সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। শুরুতেই বলেছি আপনাদের উপস্থিতির সংখ্যা দেখে খুব ভালো লাগছে। আপনাদেরকে কিছু সহজ কথা বোঝানোর চেষ্টা করব। আমাদের কারিকুলাম বা শিক্ষাক্রমের উদ্দেশ্য হলো আমাদের জাতিকে একটি বিজ্ঞান মনস্ক জাতিতে রূপান্তর করা। গ্রহণ করবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে নিজের দক্ষতার উন্নয়ন ঘটাতে পারবে এবং তোমরা ভবিষ্যতে আরো বড় প্ল্যাটফর্মে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবে। তোমাদের জন্য শুভ কামনা রইল, তোমাদের অভিভাবকদের জন্য শুভ কামনা। আর আজকে আয়োজকরা যারা আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। টাকা অঙ্কের বড় ব্যাপার, বিত্তশালীদের ব্যাপার, এটা একটা বড় ফাউন্ডেশনের ব্যাপার, কিন্তু তারা যে সাহস দিয়েছে অল্পতে যতটুকু পেরেছে তাদের সাধ্যমতো পুরস্কার দেওয়ার জন্য, এটা একটা সম্মিলিত প্রয়াস। আগামীতে এই সমস্ত অনুষ্ঠানে আমি আমার সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর আজকে যারা প্রতিযোগিতা, আমার মনে হয় এখানে আমি একটু ভালোভাবে দেখেছি ওনাদের কার্যক্রম, কিভাবে ছাত্রদেরকে নির্বাচন করেছেন, কিভাবে বৃত্তি নির্বাচন করেছেন, কিভাবে টাকাটা দিবেন, কিভাবে এদের সামান্য উপহার দিবেন, সামান্য যে এই অল্পতে সন্তুষ্ট করতে পারবেন সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে যারা দূর দূরান্ত থেকে অত্র এলাকা, বুড়িচর শিকারপুর মাদ্রাসা, বয়স পাতুয়া শিকারপুর সহ সকল অভিভাবকদের ধন্যবাদ জানাই। এই কারণে যে শিক্ষার প্রতি গার্ডিয়ানরা যে উৎসাহ উদ্দীপনার জন্য এই কাজটি করছেন, যারা
তাদের যেমন কৃতজ্ঞতা আছে, সেই সাথে ছেলে মেয়ে মাতা পিতাদের একটা কৃতজ্ঞতা আছে, কারণ এখানে অনেকে পরীক্ষা দিয়েছেন, সবাই পাস করেন এবং অনেকে চেষ্টা করেছেন, কামিয়াব হয়নি। যারা কামিয়াব হয়েছেন, যারা পুরস্কৃত হবেন, তাদের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। Honorable President of today's award distribution meeting, chief guest, honorable teacher, parents and dear students, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা My name is Mohammed Arfad Nur Tawheed. I study in 3rd class. My school name is Imperial Public School. I would like to say something about the Mormon Salma Bashar Salma Bashar Memorial Society. I am proud of the fact that I have been considered as a first class general graduate in 2024. Mormon Salma Bashar Memorial Society. I have been considered as a first class general graduate in 2024, and again I got the opportunity to give scholarship in the 2nd class who have given the opportunity to students like us to develop their talents. Like this every year I ended my speech here. Thank you everybody. Allah Hafiz. Assalamu alaikum. ধন্যবাদ। আপনি আমরা আয়োজক কমিটি আপনার থেকে 10-15 মিনিট সময় বাতি আপনাদেরকে দেবেন, সে প্রত্যাশা রাখি। এখন বক্তব্য রাখবেন হাটহাজারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আমাদের সকলের প্রিয় ম্যাডাম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাবা রুজিনা রহমান। আমি রুজিনা ম্যাডামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমাকে মিম হিসাবে আমার ভুল হয়েছে। কনফার্ম মাস্টারবাবু আজকে এখান থেকে টাফ মিল বা টপসেট খাইতে হবে। সম্মানিত সালমা বসর স্মৃতি ফাউন্ডেশনের গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। তোমরা আমাকে একটি ভালো মা দাও, আমরা তোমাদেরকে একটি ভালো জাতি দেব। একটা মা যেখানে লেখাপড়ার প্রতি আন্তরিক হয়, সেই পরিবারের প্রত্যেকটা সন্তান লেখাপড়ায় ভালো। এখানে মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছেন এবং তাদের ফলাফলের জন্য এখানে বসে অপেক্ষা করছে। এটা একটা গুড সিম্বল, এটা একটা দৃষ্টান্তমূলক সিম্বল বলতে পারবো। আমার খুব ভালো লাগছে। একটা সময় এখানকার বেশিরভাগ মানুষের লেখাপড়ার প্রতি আগ্রহী কম ছিল। দেখা যেত যে 8-9 বা ম্যাট্রিক পাস করলে বিদেশ চলে যেত, কিন্তু লেখাপড়ার প্রয়োজন আছে। বুস্টার শিকারপুর তার পার্শ্ববর্তী এলাকা সহ প্রায় 31টি কেজি স্কুল, রুহানি মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় সহ প্রায় 650 স্টুডেন্ট অংশগ্রহণ করেছে। আমরা প্রায় 150 জন মতো। আমি জিনিয়াস ক্লাসের বাচ্চাদের নাম ঘোষণা করছি এবং আপনারা যাদের নাম ঘোষণা করবো ক্লাস বলবো, স্কুলের নাম বলবো, আপনারা চলে আসবেন। জিনিয়াস ক্লাস মোহাম্মদ, জিনিয়াস ক্লাস অল্প কয়েকজন পাইছেন, অনলি 5 জন, অর্থাৎ 500 জনের মধ্যে 101 জন করে 500 জনের মধ্যে যিনি সর্বোচ্চ নম্বর অর্জন করছে তাদেরকে আমরা জিনিয়াস ক্লাস দিই। সর্বোচ্চ নম্বর অর্জনকারী 5 জনের শিক্ষার্থী হলো মোহাম্মদ রাফসান চৌধুরী। মোহাম্মদ রাফসান চৌধুরী, বিদ্যালয়ের নাম মাদ্রাসাতুল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা একেটাওয়া। আজকের অনুষ্ঠানের পরিচিত করবে
হাটহাজারী উপজেলার সম্মানিত প্রাথমিক শিক্ষা অফিসার জনাবা রুজিনা রহমান। আমি সরাসরি ভিডিও চলতেছে আমাদের গাড়ি ছবিটার জন্য একজনকে লাগবে তো ওকে তুমি প্রথম স্থান অধিকার করেছো, ধন্যবাদ তোমাকে। সবাই একটা হাতে তালি দিয়ে এই বাচ্চাটার শিক্ষকদের জন্য অনেক ভালো করেছে। এরপর আমি আমাদের একজন এরপর ইহফাজুল আলম মাদ্রাসাতুস সাহাবা একটা টাওয়ার। তুমি কি আপনারা না ঠিক আছে, পরিচালনা সুন্দর আছে, সত্যি সুন্দর আছে। এরপর এস এম জেহাদ আব্দুল মান্নান একাডেমি, এস এম জেহাদ নাম ঘোষণার সময় চলে আসতে হবে। আপনারা অভিভাবকরা আমাদের যে মাঝখানে লাইনটা আছে এটা একটু জায়গা করবেন, কারণ পেছন থেকে অনেকে আসতে অসুবিধা হয়। আপনারা ওই লাইনটা একটু ক্লিয়ার করবেন দয়া করে। আপনাদের সকলের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি। আপনারা হোসেন আকরার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর সামিয়ানুল ইসমা একটা ওয়ার্ড, সামিয়ানুল ইসমা আমাদের জিনিয়াস ক্লাস 5 জন শেষ। এরপর জিনিয়াস গ্রেড করে আছে, আপনারা এসে নিজে পাবেন। মোহাম্মদ মিসবাহুর রহমান ইম্পিরিয়াল পাবলিক স্কুল, মোহাম্মদ মিসবাহুর রহমান ইম্পিরিয়াল পাবলিক স্কুল এসে নিয়ে যান, এখানে আছেন। পূর্ণিমা মালাকার, নাসিমা আক্তার, সাদিয়া ইফতি, তামিম বিন সাইদ, জুবাইর হোসেন, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ শামীম, মোহাম্মদ আকবর, মোহাম্মদ রাহাত, মোহাম্মদ আকবর, মোহাম্মদ তামিম, মোহাম্মদ শামীম, মোহাম্মদ রাহাত, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মাহিম, মোহাম্মদ জামালউদ্দিন, মোহাম্মদ আকাশ মালাকার, মৌলানা মোহাম্মদ সেলিম, শেষ মনে হয় ভিডিও করতে কার মোবাইল, গরিবের মোবাইল এটা স্যার ফরাই দেন না, স্যার ফরাই দেন না, পাওয়া যাবে না। পুরা খালি পুরস্কার বিতরণী সভা এখানে শেষ হয়ে যাবে। আমরা যদি আমাদের মোনাজাত হয়ে যাবে, আমরা সবাই মোনাজাতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ স্যার।
বেটা আসলে সুন্দর বেটা آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي مولاي الكريم মুরব্বি বাহ মুনাদর না দেখিন সারা মুনাদর হিন্দে صلى وسلم مولاي الكريم أي الله مهرباني করে দয়া করে مولاي الكريم أي الله مهرباني করে مولا যতগুলো ফেল খায়ের হয়েছে مولاي الكريم তাদের কবরের মধ্যে সওয়াবগুলো পৌঁছায় দাও আল্লাহ আমিন আয় মাওলানা কারীম এই ফাউন্ডেশনের উদ্দেশ্য করে যেই আল্লাহ শিক্ষার্থীদেরকে মাওলা লেখাপড়া থেকে উদ্বুদ্ধ করার জন্য যে আয়োজন করেছে মাওলানা আবু সাইদ ভাই আয় মাওলানা কারীম মেহেরবানি করে তার সমস্ত নেক আমলগুলোকে কবুল করো আল্লাহ আয় মাওলানা কারীম ভবিষ্যতে আরো ভালোভাবে করার তৌফিক দান করো আল্লাহ আয় মাওলানা কারীম এই বৃত্তি পরীক্ষা ওসিলা করে প্রত্যেকটা শিক্ষার্থীর মেধাকে আরো খুলে দাও আল্লাহ আয় মাওলানা কারীম সামনে আরো ভালো করে করার তৌফিক দান করো আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين আমিন